নমস্কার, আমি কুশ। স্টোরিশিপ বাংলায় ঘোষবাবুর গোয়েন্দাগিরি সিরিজের এই সপ্তাহের গল্প সোনার খাঁচার রহস্য। গল্পটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে জানাবেন। প্রতিদিন এরম গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখতে ভুলবেন না। আগের পর্বে শুনেছেন চ্যাটার্জি ম্যানশনে থাকার দ্বিতীয় রাতে ঘোষবাবু শুনলেন বাপ্পাদিত্য আর রীনার চাপা কথোপকথন। তারা একটি কাপড়ে মোড়ানো সোনালি আভাযুক্ত জিনিস নিয়ে কথা বলছিল, আর বাপ্পাদিত্য ইঙ্গিত করেছিল যে এই জিনিসের জন্যই মাধব চ্যাটার্জির মৃত্যু হয়েছে। ঘোষবাবু সরাসরি জিজ্ঞাসাবাদ করলে তারা গোলমেলে উত্তর দেয়। ঠিক তখনই আনিসুর জানান মাধববাবুর পুরনো তোরঙ্গ ঘরের মেঝেতে লুকোনো একটি কুঠুরি পাওয়া গেছে, যেখানে পাখির পালকের মতো কিছু রয়েছে। সব সূত্র যেন সোনার খাঁচার দিকে এবং চোরের পরিচয়ের দিকে এগোচ্ছে। শুরু করছি সোনার খাঁচার রহস্য গল্পের তৃতীয় পর্ব। তরঙ্গ ঘরের লোকনো কুঠুরি খুলে ঘোষবাবু দেখলেন সোনালি আভাযুক্ত নরম পালক। আকারে ছোট কিন্তু রঙের উজ্জ্বল্য অস্বাভাবিক। সঙ্গে একটি অতি পুরনো হলদেটে কাগজ, যেখানে হাতের লেখা ইংরেজিতে, দ্য কেজ ইজ নট জাস্ট গোল্ড, ইটস দ্য কি। ঘোষবাবু ভাবলেন এটা শুধু শৌখিন সংগ্রহ নয়, খাঁচার সঙ্গে কোনো গোপন উদ্দেশ্য জড়িত। বিকেল নাগাদ তিনি থানায় গিয়ে ফোনে যোগাযোগ করলেন কলকাতার এক পরিচিত ইতিহাসবিদ ডক্টর ইন্দ্রনীল মুখোপাধ্যায়ের সঙ্গে। ডক্টর, 18 শতকের মুর্শিদাবাদের নবাবী আমলে কোনো সোনার খাঁচার উল্লেখ আছে কি? ডক্টর মুখোপাধ্যায় কিছুক্ষণ চুপ থেকে বলেন, হ্যাঁ, তবে সেটা সাধারণ পাখির খাঁচা নয়। গুজব আছে ওই খাঁচার ভিতরে নবাবের গুপ্ত ধনসম্পদের মানচিত্র লুকিয়ে রাখা হয়েছিল। ব্রিটিশ আমলে খাঁচাটি হারিয়ে যায়। ঘোষবাবুর মনে সঙ্গে সঙ্গে জুড়ে গেল, দ্য কেজ ইজ দ্য কি, মানে খাঁচার ভিতরেই কিছু লুকোনো আছে। সন্ধ্যের দিকে তিনি ম্যানশনে ফিরে দেখলেন রীনা আর বাপ্পাদিত্য আলাদা আলাদা ঘরে থাকলেও দুজনেরই মুখে অদ্ভুত চাপা টেনশন। নিত্যানন্দ ধীরে ধীরে এসে বলল, বাবু, আমি কাল আপনাকে আর একটা কথা বলিনি। কয়েকদিন আলে এক বিদেশি ভদ্রলোক মাধববাবুর সঙ্গে দেখা করতে এসেছিল। কপালে দাগ ছিল, নাম শুনেছিলাম মাইকেল। এই তথ্য শুনে ঘোষবাবু কলকাতা ইন্টেলিজেন্স শাখায় ফোন করলেন। সেখান থেকে জানানো হল মাইকেল ব্রাউন নামে এক ব্রিটিশ নাগরিক বহুদিন ধরে অবৈধ পুরাতন সামগ্রী চোরাকালানের সঙ্গে যুক্ত, এবং তাকে শেষবার কলকাতায় বালিগঞ্জে দেখা গেছে। ঘোষবাবু বুঝলেন সোনার খাঁচা শুধু পারিবারিক উত্তরাধিকার নয়, আন্তর্জাতিক চোরাচালান চক্রের নজরে পড়েছে। সেই রাতেই প্রায় 2:30টার সময় ঘোষবাবু হালকা শব্দে চমকে উঠলেন। করিডোরে পায়ের আওয়াজ, তারপর জানলার পাশে ছায়া। ঘোষবাবু নিঃশব্দে বন্দুক হাতে নিয়ে এগিয়ে গেলেন, কিন্তু ছায়াটি ততক্ষণে অদৃশ্য। জানলার বাইরে বাগানে দেখা গেল পায়ের ছাপ, ভারী বুটের। পায়ের ছাপের দিক বাগানের উঁচু প্রাচীর পর্যন্ত গেছে, আর সেখানে গাছের ডালে কাপড়ের ছেঁড়া টুকরো আটকে আছে, একেবারে সেই ধূসর রঙের কাপড় যা তালায় পাওয়া গিয়েছিল। প্রমাণ এখন জমেছে, কিন্তু আসল সোনার খাঁচা কোথায়? আর মাধব চ্যাটার্জির মৃত্যু কি এই চোরাচালানের সঙ্গে সরাসরি যুক্ত? ঘোষবাবু জানেন এখন তাকে কলকাতা পর্যন্ত যেতে হবে মাইকেল ব্রাউনের খোঁজে, কারণ এই খাঁচার ছায়া ক্রমেই বড় হচ্ছে।